পলিসি রেট নিয়ে মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ব্যাংক এবং আইএমএফ। ঋণের শর্ত হিসেবে পলিসি রেট বাড়ানোর জন্য চাপ দিয়ে তখন পলিসি রেট আকাশচুম্বী করে, আবার তা কমাতে উল্টো চাপ দিচ্ছে আইএমএফ। তবে কেন্দ্রীয় ব্যাংকের সাফ কথা, মূল্যস্ফীতি না কমা পর্যন্ত কোনোভাবে পলিসি রেট কমাবেন না তারা। আবার বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব পড়লেও এখনই বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট না কমানোর সিদ্ধান্তের সাথে একাত্মতা জানিয়েছেন বিশেষজ্ঞরা। অরূপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। দায়িত্ব নেওয়ার পরই গেল বছরের 24 সেপ্টেম্বর 50 ভিত্তি পয়েন্ট বাড়িয়ে পলিসি রেট বা নীতি সুদের 9.50% নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। প্রায় এক মাস পর 22 অক্টোবর আবারও বড় ব্যবধানে নীতি সুদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি রেট ফের 50 ভিত্তি পয়েন্ট বাড়ানোর পর ওভারনাইট রেপো সুদ 10% বা ডাবল ডিজিটে উন্নীত করে কেন্দ্রীয় ব্যাংক। এরপর চলতি বছরের 10 ফেব্রুয়ারি প্রথমবারের মতো 2024-25 অর্থ বছরের শেষ মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, যেখানে পলিসি রেট 10% রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়। আইএমএফ এর বাড়তি চাপেই মূলত বারবার পলিসি রেট বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক, যদিও এখন বাংলাদেশ ব্যাংককে পলিসি রেট কমানোর জন্য উল্টো চাপ দিচ্ছে আইএমএফ। তারা পলিসি রেটটাকে আমরা আবার যাতে একটু রিভিজিট করি এই বিষয়ে আমাদেরকে তার প্রস্তাবনা তুলে আমাদের ইনফ্লেশনটা জুন পরবর্তীতে কোথায় যে দাঁড়াবে এইভাবে একটা প্রজেকশন আইএমএফ নিজেও করেছে, সেটা 8 to 8.34-এর মধ্যে আছে। আমরাও চাচ্ছি যে এটা অবশ্যই এটার নিচে নেমে আসুক, সেই ব্যাপারে আমরা কাজ করতেছি এবং স্যাটিসফ্যাক্টরি লেভেলে না নেওয়া পর্যন্ত আমরা পলিসি রেটে হাত দিব না, এটা গভর্নর তাদেরকে জানিয়ে দিয়েছে। আর্থিক খাত বিশেষজ্ঞরা বললেন, পলিসি রেট এই মুহূর্তে না কমানোর বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত ঠিক আছে। তারা বললেন, জুন নাগাদ মূল্যস্ফীতি কমলে তারপর পলিসি রেট কমানো যেতে পারে। আমরা যদি পলিসি রেট নিচে রাখতে পারি, আমাদের ইন্টারেস্ট রেট, লেন্ডিং রেট যদি কম হয়, তাহলে সেটা আমাদের বিনিয়োগকারীদের জন্য ভালো হবে, আমাদের কর্মসংস্থানের জন্য ভালো হবে। এটা বাংলাদেশ ব্যাংকও জানেন। কিন্তু মূল্যস্ফীতিটা নিয়ে আসার একটা অগ্রাধিকারমূলক দাবি অর্থনীতিতে আছে, বাজার ব্যবস্থাপনা এবং অন্যান্য বিষয়কে যদি আমি বিবেচনা নিই। সেই জন্য বাংলাদেশ ব্যাংকের স্টান্সটা আমার মনে হয় যে ঠিক আছে এবং আমাদের আরেকটু অপেক্ষা করে দেখা উচিত যে মূল্যস্ফীতিটা আমাদের কমছে কিনা এবং এই প্রবণতা যেটা আছে এই প্রবণতাটা টেকসই কিনা। এটাকে ঠিক চাপ বলা মুশকিল, এগুলো তো আসলে ঠিক আলোচনা লেভেলে হয় এই ধরনের ঠিক চাপ না। তারা তাদের সাজেশনের কথা বলেছে, তারা হয়তো দেখেছে যে এমনি হয়তো ইনফ্লেশন কমে আসতে পারে জুন নাগাদ। গভর্নর সাহেবের প্রথম ইয়ে থেকে মানে একটা তো ট্রেড অফ আছে, কোনটা আমি করবো, একটাকে আমি বিজনেসকে প্রণোদনা আগে দিব না আমি ইনফ্লেশনটা কমাবো, কনজিউমার না বিজনেসম্যান, কোনটাকে আমি প্রাধান্য দিব। তার প্রাধান্য হলে আমি কনজিউমারকে প্রাধান্য দিচ্ছি, যে কনজিউমারের স্বস্তিটা আগে আনবো, তারপরে আমি বিজনেসের দিকে দেখবো। পলিসি রেট বাড়ানোর মূল লক্ষ্য হলো বাজারে অর্থের সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা। কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে বাজারে অর্থের সরবরাহ বেশি বলে মূল্যস্ফীতি বাড়ছে, তাহলে অর্থ প্রবাহ কমাতেই মূলত পলিসি রেট বাড়ানো হয়। যদিও দীর্ঘদিন ধরে উচ্চ সুদের হার বিরাজ করলে তা উল্টো অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।